সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখো, আজকে আমরা একটা একদম ইজি একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যে এই ধরনের অঙ্কগুলো যদি আমাদের এক্সামে আসে সেখানে আমরা কিভাবে ইজিলি করতে পারি। তো প্রশ্নটা কি দেওয়া রয়েছে, কোনো একটি ঘনকের প্রত্যেকটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে সেটা বলতে বলা হয়েছে। এখানে আমরা দুটো মেথডে আমরা কিন্তু এই প্রশ্নটাকে সমাধান করব, অর্থাৎ যেটা তোমাদের ইজি মনে হবে সেটা দিয়ে তোমরা করতে পারো। প্রত্যেকে হয়তো জানো অনেকেই, তবুও আমরা তোমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো ইজিলি কিভাবে করতে পারো সেটা আলোচনা করছি। তো যখনই আমাদের কোনো একটা ক্ষেত্রফল বের করতে দেবে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি একটা সূত্র আমাদের কি রয়েছে, যেহেতু দুটোই হ্রাস পাচ্ছে আমরা একটা যা সূত্রই তোমাদেরকে বলছি যে যদি একটা দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে, ধরো দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তোমার দৈর্ঘ্য দেওয়া রয়েছে এ এবং প্রস্থ দেওয়া রয়েছে আমাদের কত, প্রস্থ দেওয়া রয়েছে আমাদের বি, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু দুটোই হ্রাস পাচ্ছে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে যদি আমাদেরকে বলা হয়, তা আমরা কি বলতে পারি, ক্ষেত্রফলের ক্ষেত্রে সূত্রটা আমাদের হয়ে যায় a প্লাস বি মাইনাস এ বি বাই 100, এটা হয়ে যায়, তাই তো, যেহেতু দুটোই আমাদের হ্রাস পাচ্ছে। এখন আমাদের কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে যেহেতু এখানে কি বলা হয়েছে, এটা ঘনক, ঘনকের ক্ষেত্রে আমাদের কি পার্শ্বতল টোটাল 6টা থাকে, তাহলে কত শতাংশ কমবে মানে কি 6 এক সাইডেও হিসাব করলে আমাদের এনাফ। তাহলে যখনই বলা হয়েছে যে কত শতাংশ কমবে, তাহলে ওর ক্ষেত্রফল কি, ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়, তাহলে এই সূত্রটাই আমাদের এসে দাঁড়াবে কত, এ আর বি সমান, অর্থাৎ দুটোকে আমরা এ যদি লিখে দিই তাহলে এটা এসে দাঁড়াবে এ প্লাস এ মাইনাস এ গুণ এ বাই 100, এইরকম এসে দাঁড়ায়, তাই তো। তাহলে এ মানে কত, কত পার্সেন্ট করে কমছে, 10% করে বসিয়ে দাও, এখানে যদি 10 বসিয়ে দিই 10 প্লাস 10 মাইনাস 10 গুণ 10 বাই 100, এটা এসে দাঁড়ায়, তাহলে এসে দাঁড়ালো কত 20, আর এটা কেটে গেলে 1 হয়ে যায়, 20 মাইনাস 1 এটা তো 19%, অর্থাৎ অ্যান্সার কি দাঁড়াবে, কত পার্সেন্ট হ্রাস পাবে বা কমবে, 19%। এটা কি, এটা যা সূত্র দিয়ে তোমরা করতে পারো। এখন আমি মেথড 2 তোমাদেরকে যেটা শেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে আরো অন্যভাবে করতে পারি। আচ্ছা, আমরা যদি ধরি যে এর ধরো বাহু রয়েছে, প্রথমে একটা ছিল পরে আরেকটা বাহু এসে দাঁড়ালো, তাই তো। আমি যদি বলি যে প্রথমে এর বাহু যেটা রয়েছে সেটা ছিল 100 প্রত্যেকটা বাহু, তাহলে কত পার্সেন্ট করে কমেছে, 10%, মানে পরে বাহু এসে দাঁড়িয়েছে কত আমাদের 90 হয়েছে, অর্থাৎ 0 0 কেটে দিয়ে, অর্থাৎ প্রথমে যদি বাহু 10 হয়ে থাকে পরে এসে দাঁড়িয়েছে কত, এটা একটা বাহু 9, এটা যদি হয়ে থাকে তাদের প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার, অর্থাৎ এই দিকে 10 স্কয়ার করলে 9 স্কয়ার, অর্থাৎ আগে 100 হলে পরে কত সেটা 81 তে দাঁড়িয়েছে, তাহলে কত হ্রাস পেয়েছে আমাদের, 100 থেকে 81 বাদ দিলে 19, অর্থাৎ 100 তে 19 হ্রাস পেলে তাহলে এটা কত পার্সেন্ট, 19%, এটা আমাদের ইজিলি হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, আমরা দেখলাম এক একটা বাহু যদি 100 হয় তাহলে হ্রাস পেয়েছে কত, 10 করে,